আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও মুসলিম যে যেখানে আছি সবাইকে জানাই আমার আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদের জীবনদাতা বিধানদাতা, সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ সালাম আমাদের নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুহতারাম হাজরিন, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এই যে বন্ধুর খবর নেবে না। আজকের যে বিষয় বন্ধুর খবর নেবে না, আসলেও আমরা একটি জিনিস লক্ষ্য করি দুনিয়াতে, বন্ধুকে যতটুকু জীবনের সমস্ত ভালোবেসে উজাড় করে দিয়ে আমরা দেখছি যে আসলে বন্ধুর জন্য ভালোবেসে অনেকেই অনেক কিছু করে এবং বান্ধবীকে ভালোবেসে তার জীবনের সমস্ত ভালোবাসা উজাড় করে দেয়, একটি মুহূর্তে না দেখতে থাকতে পারে না, এরকমভাবে আমরা দেখতে পাই। আসলেও এটা হলো পৃথিবীতে একটি প্রশ্ন যদি করা হয়, পৃথিবীতে সবচাইতে কে কাকে বেশি ভালোবাসে, বিনা স্বার্থে বিনা কারণে প্রশ্ন উত্তর আসবে, সেটা হলো মা। আরেকটি ব্যক্তি তার সন্তানদেরকে ভালোবাসে, গামতে জানে কিন্তু কাঁদতে জানে না, হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে তার ছেলে মেয়ের জন্য সংসারের জন্য আয় রোজগার করে মানুষ করে তার সন্তানদের জন্য, সে হলো বাবা। মা ও বাবা যতটুকু ছেলে সন্তানকে ভালোবাসে এমন ভালোবাসা পৃথিবীতে আর কেউ কখনো বাসে না। এরপরেও দেখা যায় সারা পৃথিবীতে মা সন্তানের জন্য জীবন দিয়েছে বা আত্মহত্যা করেছে এমন ঘটনা দেখা যায় না, খুবই কম, সামান্যতম। পিতা তার সন্তানকে ভালোবাসতে গিয়ে আত্মহত্যা করেছে বা বিষপান করেছে এমন কোনো ঘটনা দেখা যায় না, হয়তো হলেও অল্প সীমিত কম হয় দু একজন। বান্ধবীকে ভালোবেসে সে কখনো আত্মহত্যা, জীবন বা গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করে এমন কিছু দেখা যায় না। বন্ধুকে ভালোবেসে আত্মহত্যা করেছে, বিষপান করেছে বা গলায় দড়ি দিয়েছে এমন কিছু দেখা যায় না। দেখা যায় ওই সময় বিষপান করেছে, আত্মহত্যা করেছে কোন কারণে, সেটা হলো একটি ছেলে একটি মেয়ে যখন ভালোবাসা প্রেমের গভীরতা হয়ে যায়, যখন একজনকে না পায় তখনই বিষপান বা গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে মারা যায়। এটা দেখা যায়, ঠিক কিনা? এটা দেখা যায় এই জন্যই একটা ছেলে একটা মেয়ে গভীর সম্পর্কে যখন প্রেমের গভীরতা নেমে যায়, বিশেষ করে তার আকর্ষণে বিকর্ষণ ঘটে, তখন এই মৃত্যুবরণ করে, ঠিক কিনা? তো সেই কথা আমি বলতেছিলাম, যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো কোরআনে কারিমের ভিতরে আমরা সরাসরি চলে যাই আর দেখে আসি বন্ধুর জন্য খবর নেবে না, বন্ধুকে দেখবে না, সে বিষয়ে আমরা একটু কথা বলি। আসলেও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিজের ভিতরে এই কথাগুলো উল্লেখ করেছেন, সেটা হলো এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। অর্থাৎ বন্ধুর খবর নেবে না সেই দিন। কোন দিন? সেটা হলো কিয়ামতের ময়দান যখন ঘটিত হবে, তখন বন্ধুর খবর নেবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধুর খবর নেবে না সেই দিন। সূরাতুল লুকমান 29 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেখানে বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো আর ভয় করো সেই দিনের, যেই দিন পিতা সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান পিতার কোনো কাজে আসবে না, পিতারও কোনো সন্তান কাজে আসবে না,
সন্তানেরও পিতা কোনো কাজে আসবে না, সেই দিনটাকে ভয় করো। তাহলে আমরা বুঝতে পারলাম কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে সূর্য যখন মাথার উপরে আসবে, কেউ কারো পরিচয় দেবে না, খোঁজখবর নেবে না, শুধু নিজের বাঁচার জন্য ইয়া নফসি বলে দৌড়াতে থাকবে। প্রিয় মোহতারাম হাজরিন, সেই দিনটাকে আল্লাহ তাআলা হুকুম করেছেন ভয় করো, যে দিন পিতা সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান পিতার কোনো কাজে আসবে না, আর বন্ধু বন্ধুর খবর নেবে না। এই সূরাতুল মারিজের 10 নম্বর আয়াত, এই আয়াতটি উল্লেখ করেই আসলে আমি আপনাদেরকে কি বোঝাতে যাচ্ছি যে যেই মানুষ একটি ছেলে একটি মেয়েকে ভালোবেসে গভীর প্রেমে যখন একজন একজনকে না পায়, নিজের জীবনকে বিসর্জন দিয়ে আত্মহত্যা করে, গলায় দড়ি নেয় বা বিষ খেয়ে তারা মারা যায়। আসলে এই কাজ দুনিয়াতে এত মহব্বত ভালোবেসে আত্মহত্যা করছে, কিন্তু সেই বন্ধুর জন্যই দুনিয়াতে গলায় দড়ি নিচ্ছে বা বিষ পান করছে। সেই বন্ধু, সেই ভালোবাসার মানুষ কিয়ামতের ময়দানে কেউ কখনো খবর নেবে না। সুতরাং যেহেতু খবর নেবে না, তা আসুন আমরা সেই দুনিয়াতে সেই ভালোবাসা, সেই মহব্বত, সেই গভীর প্রেমে হাবুডুবু না খেয়ে যেই মানুষগুলো আমরা প্রেমের মধ্যে বন্দী রয়েছি, আমরা যেন কখনো সিদ্ধান্ত না নেই যে আমরা আত্মহত্যা করব, বিষ পান করব বা গলায় ধরে নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। এই একটি কথা উল্লেখ করি বা স্মরণ রাখি যে কিয়ামতের ময়দানে পিতা ছেলের কোনো কাজ আসবে না, ছেলের পিতা কোনো কাজে আসবে না, আর বন্ধু বন্ধুর খবর নেবে না। তাহলে আমরা কেন একজন মানুষকে ভালোবেসে জীবন দিয়ে দেই, বিষ পান করি বা গলায় ধরে নিয়ে আত্মহত্যা করি? প্রিয় মোহতারাম হাজরিন, আমি এই কথা বোঝানোর জন্যই আপনাদের মাঝে আজকের ভিডিও নিয়ে এসেছি যে আসলেও আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আর আমরা কি করছি। আজকের মতো এই পর্যন্তই। আশা করি ইনশাআল্লাহ আপনারা আমার কথা হলে বুঝতে পারছেন। আর ওই সূরাতুল মারিজের 10 নম্বর আয়াতে আমি ইনশাআল্লাহ স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই তাফসিরের ভিতরে এবং কি বলেছেন। যে কোনো একটি তাফসির খুললে বুঝতে পারবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।